হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে ক্যারামেল পুডিং। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন যে আমার পুডিংটা কতটা পারফেক্ট এবং সফট হয়েছে। তো চলুন কথা না বলে চলে যাই মেন রেসিপিতে। আজকে আপনাদের দেখাবো মাত্র ৩টা ডিম দিয়ে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে আমি নতুন কিছু দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। খুবই সহজ উপায়ে ক্যারামেল পুডিংটা। এর জন্য আমাদের লাগবে ডিম, ভ্যানিলা এসেন্স, চিনি আর ঘন দুধ। আমি প্রথমেই ২ পাউন্ড একটা মোল্ডের ভিতরে ক্যারামেলটা তৈরি করে নিব। তার জন্য আমি ৩ চামচের মতন চিনি দিয়ে দিব। আমার হাতের কাছে বড় চামচ ছিল না, যার জন্য আমি স্প্যাচুলা দিয়েই চিনিটা নিয়ে নিচ্ছিলাম। যে যতটা চিনি খেতে পছন্দ করেন সে ততটা চিনি দিয়ে এই ক্যারামেলটা করে নিতে পারেন। আমি ক্যারামেলটা করার জন্য চিনির ভিতরে ২ চামচের মতন পানি দিয়ে দিব যাতে চিনি তলে ধরে না যায়। এবার পানির সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে একটু নাড়াচাড়া দিব। দেওয়ার পরে দেখবেন যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমাদের অনবরত নাড়তে হবে, নাহলে চিনিটা নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন আমাদের এটা পুরোপুরি হয়ে যাবে তখন আমরা মোলটাকে ঘুরিয়ে চারদিকে সমানভাবে মিশিয়ে নিব। আমরা ক্যারামেলটাকে এক সাইডে সরিয়ে রাখবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এই পাশে আমরা একটা বলে রুম টেম্পারেচারে থাকা ৩টা ডিম ভেঙে নিব। আমাদের ডিম ৩টা নেওয়া হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো ৩ চামচের মতন চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে নিতে পারেন। এখন আমাদের এই চিনিটা দেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে আমরা ডিমটাকে এবং চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে চিনিটা ডিমের সাথে মিশে গলে যায়। ডিম আর চিনির মিশ্রণটা বেশিক্ষণ রাখা যাবে না। এখন আমরা এই মিশ্রণটা একদিকে সরিয়ে রেখে আমরা নিয়ে নিব আমাদের জাল করে রাখা সেই দুধটা। আমি এখানে ১.৫ কেজি দুধ ব্যবহার করেছি। এটাকে জ্বালিয়ে 1/2 কেজির মতো হয়েছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে দুধটা যাতে ঘন হয়। এবার দুধটা ঠান্ডা হয়ে গেলে আমরা সেই ডিমের মিশ্রণের ভিতরে প্রথমে অল্প অল্প করে কিছু দুধ দিয়ে মিশিয়ে নেব। তারপরে একবারে আমরা দুধটুকু ঢেলে দিব। ঢেলে ভালোভাবে দুধের সঙ্গে ডিমের মিশ্রণটা মিশিয়ে নিব। একটা দিকে লক্ষ্য রাখবেন দুধটা যেন একেবারে ঠান্ডা না হয়। দুধটা এমন থাকবে যে একটা আঙ্গুল ডুবিয়ে রাখলে ২ মিনিটের মতো রাখা যাবে। এবার আমরা দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার মূল কারণ হচ্ছে ডিমের যে গন্ধটা সেটা থাকবে না, শুধুমাত্র এই ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে। এখন আমরা দুধ এবং ডিমের মিশ্রণটাকে সরিয়ে রেখে পাত্রে আমরা ক্যারামেলটা করেছিলাম সেটা নিয়ে নিব। দেখেন আপনারা ক্যারামেলটা জমে গিয়েছে। এবার একটা ছেঁকনির সাহায্যে আমরা সবটুকু মিশ্রণকে ছেঁকে তারপরে মোল্ডে দিয়ে দিব। অবশ্যই আপনারা ছেঁকে দিবেন, কারণ ডিমের ভেতরে যে দানাগুলো থাকে এবং যদি কোনো চিনি আস্ত থাকে তাহলে সেটা আর ভিতরে যাবে না এবং পুডিংটা অনেকটা সফট হবে। আমাদের মিশ্রণটা নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব চুলোয়। তো আমি প্রথমে একটা হাঁড়িতে অর্ধেকটার মতন পানি দিয়ে নিয়েছিলাম যাতে পানিটা গরম হয় এবং তার ভিতরে একটা কাপড়ের সাহায্যে আমি বসিয়ে দিয়েছি। যেহেতু আমি ঢাকনাওয়ালা কোনো বাটিতে দেয়নি, সেই জন্য আমি মোল্ডের উপরে ছোট একটা ঢাকনা দিয়ে তার উপরে একটা ঢাকনা দিয়ে তারপর আমি দিয়েছিলাম ভাপে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এবং আমি এটা ঠান্ডা করে সারা সকালে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আপনারা দেখেন কতটা পারফেক্ট হয়েছে এবং এতটাই সফট হয়েছে যে যে আমি কাটার সময় ওটা আমি ছুরি দিয়ে উঠাতে পারছিলাম না। আপনারাই দেখতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে। দেখতে যেমনটা লাগতেছে তার থেকেও বেশি সুন্দর লাগতেছিল। ক্যামেরায় কেন এমনটা উঠেছে আমি নিজেও জানি না। আমি পুডিংটাকে ডিমোল্ড করে কেটে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পারতেছেন আমি একটু আগে যে কথাটাই বলছিলাম সেটাই হয়েছে। আমি তুলতে না পারার জন্য আমি বাধ্য হয়ে এখন চারকোনা ভাবে কেটে নিচ্ছি পিস পিস করে, যাতে আমার তুলতে সুবিধা হয়। তো সবাই একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন। খেতেও অনেকটা সুস্বাদু। এটা বানাতেও অনেকটা কম সময় লাগে এবং আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।